হ্যালো বিয়স, আসসালামু আলাইকুম। আজকে মাছের পোনাটা দেখা দিচ্ছি দেশি মাগুর মাছের পোনা। হ্যাঁ বিয়স, এই মাগুর মাছের পোনার খাদ্য হিসাবে আপনার কি কি পুকুরে ব্যবহার করতে পারেন, অতএব এই ভিডিওটার সাথেই থাকুন। আজকের মাছের পোনাটা দেখা যাচ্ছে মাগুর মাছের পোনা আপনার পুকুরের জন্য চাষ উপযোগী হিসাবে করে নিতে পারবেন। আপনাদের পরামর্শ অনুযায়ী আপনারা চাষ করুন, নিশ্চিন্তভাবে মাছগুলো সুস্থ সবলতা বাজারজাত পেয়ে থাকিবেন। বেশ, দেখা গেছে এই সাইজের মাগুর মাছের পোনাটা আমরা বিক্রি করে থাকি, অতএব সরাসরি হোম ডেলিভারি। এই মাগুর মাছের পোনা পুকুরে আপনার যখন মাছগুলো ছাড়িবেন, পুকুরের পানি আপনারা আগে থেকে এবং কি পুকুরের পানিটা পরিচ্ছন্নতাভাবে করে নেবেন। পরিচ্ছন্নতাভাবে করা নেওয়ার জন্য আপনার দেখা যাচ্ছে যদি 3 থেকে 4 ফুট পানি থাকে তাহলে সাধারণভাবে আপনার চুন প্রয়োগ করতে হবে। তার মাধ্যমে দেখা যাচ্ছে চুন দেওয়ার পূর্বে আপনার কিছু পরিমাণ পটাশ ব্যবহার করতে হবে। অতএব মাছগুলো সুস্থ থাকার জন্য 24 ঘন্টা পরে আপনার এই পুকুরের মাধ্যমে মাছগুলো ছাড়িতে পারেন। ছাড়ার পরে মাছগুলোর খাদ্য হিসাবে কী কী পদার্থ ব্যবহার করতে পারেন। আমাদের এখানে মাছের ফিড খাওয়ানোর অভ্যস্ত রয়েছে, সেই ক্ষেত্রে আপনারা কিছুদিন পূর্বে ফিড খাওয়াতে পারেন। অতএব মাছ যখন সাইজে চলে আসবে তাহলে আপনারা কোনো রকমের খাদ্য হিসাবে কী কী পদার্থ উভয়ই রয়েছে। এই খাদ্য হিসাবে মাছের জন্য অনেকটা প্রোটিন থাকে, সেটি হলো আপনার খুদের জাউ কিংবা আঠার জাউ করে আপনারা এইভাবে খাদ্যটা মিক্স করে তারপর আপনার এই পুকুরে ব্যবহার করলে মাছ অল্প দিনের মাধ্যমে গ্রোথ চলে আসে। ৭০ টাকা অথবা ৬৫ টাকা কেজির খাদ্য না খাওয়ে তাহলে তার মাধ্যমে দেখা গেছে মাছ যখন আপনার ৩ ইঞ্চি সাইজে চলে আসবে তাহলে আপনারা দেখা গেছে আপনার খাদ্য হিসেবে ব্যবহার করতে পারেন। বাতের যে খাদ্যর যে জাউটা থাকে সেটা ব্যবহার করতে পারেন। অতএব মুরগিকে যে খাবারটা খাওয়াচ্ছেন সেই খাবারের প্রাকৃতিক খাদ্যতে প্রোটিন বেশি থাকে, সেটি হলো ভাত। ভাতের মাধ্যমে এবং কি এক ধরনের চাল বেচা হয় যে মুরগির খুদ বলা হয়, এই খুদটাকে আপনারা জাউ করে তারপর আপনার এই পুকুরে ব্যবহার করবেন। দেখতে পারবেন খাদ্যর চেয়ে থেকে এবং কি দ্বিগুণত্ব মাছের গ্রোথ চলে আসছে। এইভাবে খাদ্যটা আপনারা দিতে পারেন। অতএব আপনার 15 দিন পর পর আপনার 2 থেকে 3 দিন ওই খাদ্যটা ব্যবহার করবেন, সেটি হলো ভাতের জাউ। এই জাউটা খাওয়ালে মাছের গ্রোথ আরও শক্তিতে এবং কি ম্যালাটির ও প্রোটিন জাতীয় রয়েছে। অনেকটাই খাদ্যতে আপনার অনেকটাই টাকা বেঁচে যাবে। অতএব সেই খাদ্যর উপযোগী হিসাবে এই খাদ্যটা আপনারা বেছে নিতে পারেন। তার মাধ্যমে দেখা গেছে মাছ যখন আপনার 50টা থেকে অতএব 60টা কেজি চলে আসবে তখন আপনারা সরাসরি পুকুরে ভাত ব্যবহার করতে পারেন। ভাতের জাউ যে খাদ্যর চালটা রয়েছে যে কম দামের চালের, সেই চালটা আপনারা ব্যবহার করতে পারেন অতএব ভাত হিসাবে। তার মাধ্যমে দেখা গেছে আরও প্রাকৃতিক খাদ্য রয়েছে, সেটা আপনারা ব্যবহার করতে পারেন কম খরচের ভিতরে। সেটি হলো আপনারা ভুট্টার গোড়া অতএব খাদ্য খৈল কোড়া মিক্স করে এইভাবে করে তারপর আপনার এই খাদ্যটা ব্যবহার করলে নিশ্চিন্তভাবে দেখতে পারবেন আগের থেকে দ্বিগুণত্ব খাদ্যতে এবং কি মাছের প্রোটিন রয়েছে। বেশ, ভিডিওটা ভালো লাগলে